নিজের গাছের কোনো ফলমূল যদি হয়ে থাকে আর সেগুলা যদি আমি কাউক দিই আর কাউক যদি আমি দিবার পারি তাহলে তো আমার কাছে ভীষণ ভালো লাগে। কিছু কিছু মানুষ আছে হঠাৎ করেই পরিচিত হয়ে যায় আর অনেক আপন হয়ে যায় নিজের মানুষের মতো। সিংকারায় অনেক দিন ধরাই একটা আপা আমার ভিডিও দেখে আর হামাকের সাথে দেখা করবে আর তারকে বাড়ি যাওয়ার জন্য আমাকে প্রায় ইনভাইট করে। ডাইরেক্ট ফোনে দিল ওই আপা হামাকের কাছে দিয়া করছে হামাকের বাড়িতে আসাই লাগবে, আপনাকে আমরা সরাসরি দেখবার চাই। আমি প্রথমে যাবার চাচ্ছ না, মনে মনে কইছিল যে কোনো জায়গাতে আমরা বেড়াবা যাবো সেই জায়গায় তার করে দেখো আমাকে দেখা হয়ে যাবে তাহলে হবে, কিন্তু না একেবারে ডাইরেক্ট তারকে বাড়িতে আমাকে যাওয়া লাগবে। আর তারকে বাড়ি গ্রামের মধ্যে, ওই জন্য শুনে তো আমার কাছে ভীষণ ভালো লাগলো, কারণ গ্রাম আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই তো আমার কাছে যতগুলো আমরা আসলো এক বস্তা আমরা প্যারালিসি আর তার সাথে কিছু মিষ্টি কিনবা আলছি আমরা এই জায়গা, তারপর কিছু ফলমূল কিনবো। আর কোনো আত্মীয়র বাড়িতে গেলে খালি হাতে যাওয়াটা কেমন লাগে, ওই জন্য এগুলা নিয়ে আমরা রওনা দিন। ওই আপার বাড়ি হচ্ছে রাজশাহী গোদাগাড়ি আর একদম গ্রাম এলাকা। আমরা তো রাস্তাতে যাচ্ছি আর বিভিন্ন ধরনের গাছপালা, ধানের ক্ষেত, একেবারে সবুজের সমারোহ আমার কাছে ভীষণ ভালো লাগে। আর ওই আপাকিরে গ্রামের নাম মাটি কাটা। আরে বাপু রাস্তা দিয়ে আমরা যতদূর যাচ্ছি খালি দেখিচ্ছি মাটি কাটিচ্ছে মেশিন দিয়ে। হ্যাঁ আমি আবার আমার প্রাণের স্বামী করছি গ্রামের নাম কি মাটি কাটা, এমনি হসে রাস্তার ধারত খালি দেখিচ্ছি মেশিন দিয়ে মাটি কাটিচ্ছে, এই জন্যই হয়তো বা গ্রামের নাম হচ্ছে মাটি কাটা। এই তো কোতে কোতে আমরা তো চলে আসছি একেরে হামাকেরে ওই আপার বাড়ি। হায় রে বাপু এই জায়গাতে সাথে কি এতগুলা ফলমূল নাস্তা রেডি করেছে হামাকের জন্য, আমার দেখা তো একটা মাথা ঘুরে গেছে। আমরা সকালে নাস্তা করাই একবার উঠে আসছি আর এই জায়গাতে এসে দেখি এতগুলা নাস্তা খাওয়া যাবে কদিনই তোমরা। তে ওই আপা তো ক্যামেরার সামনে আসবে না, ভাইয়াক দেখাই দেন তোমাকে। আর হামাকের এই ভাইয়ের নাম তরিকুল ইসলাম কালু। হায় রে বাপু রে বাপু ড্রাগন ফলটা যে এতই মিষ্টি আসলো, আমার বিটি আবার হামাক ড্রাগন ফল খাওয়াইয়া দিল। এই যে দেখেন গাইস আমরা যেটি যাই হামাকের আন্ডা বাচ্চা সকলিক সাথে করে লিয়ে যাই আমরা, কারণ ছোট ছোট বাচ্চা কাচ্চা কারকে কাছে রেখে আসবো কদিনই, ওই জন্য তারকে করে লিয়ালছি আমি। আর হামাকের আশা দেখে তো তরিকুল ইসলাম কালু ভাইয়া আপা ভীষণ খুশি। কি কম দুঃখের কথা বউ দেখেছেন আমার বরের সাথে ভাইয়ের কতটা সম্পর্ক ভালো হয়ে গেছে। আসার সাথে সাথে আমার বর্তায় ভাইয়া খাওয়াই দিচ্ছে, তারকে সাথে এতই মধুর সম্পর্ক গড়ে উঠলো মনে হচ্ছে যুগ যুগ আগের সিনা তারকে। এই আপার বাড়িতে আসা কিন্তু সাধারণ কথা লয়, অনেক ভিতরে বাড়ি। একেরে রাস্তা ভুলা তো চলে গেছিল অন্যদিকে, তারপর সেটি থেকে তো আবার ঘুরে আসা লাগিছে আমাকে। এই ফাঁকে আমি তো একটা ভিডিও বানাই লেনু, কলাটায় নতুন স্টাইলে খাওয়ার চেষ্টা করলো। এখন ভাইরাল ট্রেন্ডিং এ চলিচ্ছে কলা চামচ দিয়ে কাটা কাটা খাওয়া। আরে বাপু নাস্তা আমাকে করা শেষ না হতে আরো নাস্তা আসা হাজির, গরম গরম কালাই রুটি, তার সাথে বেগুন ভর্তা, রাজহাঁসের মাংস, মরিচ পেঁয়াজ দিয়ে এক ধরনের মশলা। আরে কি কমো গাইস, খাতে যে এত টেস্টি, আসলে আপার হাতে জাদু আছে, এত টেস্টি করে রান্না করে কেউ ভাবা যায়। বেগুন ভর্তা যে এত টেস্টি হয়েছিল, তার সাথে রাজহাঁসের রান দিছে হামাকরো খাবা। আমার বর তো রাজহাঁসের রান্না করছে যে এত সুন্দর লাগিচ্ছে হামাকে না ভিডিও করে লাও। আপা আবার হামাকেও করছে যে আপনিও একটা রান খান, ওই জন্য আমিও হাততলা ভিডিও করেছি। দেখেন কি কমো গাইস, তারকের প্রশংসা করলে মনে হয় কমই কওয়া হবে, ওই জন্যই অত কবার পারিচ্ছে না আগে খায়ালি বাপু যে মজা হসে। এই খায়া উঠতে কি না উঠতে দেখেছি আবার দুপুরের খাবারের আয়োজন শুরু হয়ে গেল। আর এই দুপুরের খাবারের মেনুতে আছে আমার সব পছন্দের নদীর মাছ, রিঠা মাছ, বড় বড় চিংড়ি মাছ, বাঁশপাতারি মাছ, হাঁসের মাংস, গরুর মাংস, ভাজি, বিভিন্ন ধরনের সবজি, আরো কত কি। তারকেরে মনে হচ্ছে হামাকরো খাওয়ায়া শান্তি হচ্ছে না, আরোই দিচ্ছে আরোই সবজি দিচ্ছে। এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনায়। আল্লাহ হাফেজ।